তো আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি নিয়ে কিছু প্রশ্ন। হ্যাঁ, আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলো থেকে মূল ব্যাপারটা বের করে আনতে। ঠিক। এই প্রশ্নগুলো আসলে আইসিটির অনেক জরুরি দিক, যেমন ধরুন আমাদের প্রতিদিনের জীবনে এর ব্যবহার, ডেটা ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, এমনকি প্রোগ্রামিং বা ওয়েব ডিজাইন নিয়েও ধারণা দেয়। আচ্ছা, আমরা এগুলো থেকেই প্রযুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব। দারুণ। তাহলে চলুন শুরু করি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলো দিয়ে। প্রথম যে বিষয়টা দেখছি সেটা হলো প্রযুক্তি কিভাবে সুযোগ তৈরি করছে, বাধা সরাচ্ছে। আসিফের ঘটনাটা যদি দেখি, আর্থিক সমস্যা ছিল, কিন্তু ছেলেটা অনলাইনে আমেরিকার ডিগ্রি নিয়ে নিল, আবার ওখান থেকে আয়ও করছে। হ্যাঁ, এটা আসলে শুধু দূরশিক্ষণ না, ঠিক। এটা দেখাচ্ছে প্রযুক্তি কিভাবে একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে অর্থনৈতিক বাধাগুলো ভেঙে দিচ্ছে। আগে হয়তো এটা ভাবাই যেত না। একদম। আর এর সাথে সাথেই তো ভিডিও কনফারেন্সিংয়ের ব্যাপারটা আসছে। প্রধানমন্ত্রী যেমন দূর থেকে পায়রা বন্দর উদ্বোধন করলেন। হ্যাঁ, ওটাও একটা দারুণ উদাহরণ। ভৌগোলিক দূরত্ব যে এখন প্রায় নেই বললেই চলে কাজের ক্ষেত্রে। তাই তো। আর টিকিটিংয়ের মতো সেবাগুলোও তো আছে। ভ্রমণের প্ল্যান করা বা টিকিট কাটা কত সহজ হয়ে গেছে। হ্যাঁ, জীবনযাত্রা আসলেই অনেক বদলে গেছে। কিন্তু এই সহজলভ্যতার সাথে ডেটা ব্যবস্থাপনার প্রশ্নটাও তো আসছে, তাই না? যেমন ধরুন জাতীয় পরিচয়পত্রের জন্য যে সবার তথ্য নেওয়া হলো, ছবি, আঙুলের ছাপ। একটা বিশাল ডেটাবেস তৈরি হয়েছে। হ্যাঁ। আর এই ডেটাবেস তো শুধু এনআইডিতে না, পাসপোর্ট করার সময়ও ব্যবহার হচ্ছে। আচ্ছা। তবে এখানে একটা ভাবনার জায়গা আছে, এই বিপুল তথ্যের নিরাপত্তা। প্রশ্নগুলোর মধ্যেই দেখলাম ডেটাবেস হ্যাক করার একটা চেষ্টা হয়েছিল, যদিও ব্যর্থ। এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ডেটা সিকিউরিটি কতটা জরুরি। ঠিক। হাসপাতাল বা ধরুন শিক্ষা প্রতিষ্ঠানেও তো রোগীর বা ছাত্রছাত্রীদের তথ্য রাখা হয় ডেটাবেজে। হ্যাঁ, সেখানেও একই ব্যাপার। ক্লাউড কম্পিউটিং হয়তো ডেটা রাখতে সুবিধা দিচ্ছে, হুম। কিন্তু নিরাপত্তার চ্যালেঞ্জটা তো থেকেই যাচ্ছে। এই যে ডেটা আদান প্রদান হচ্ছে, এর জন্য যোগাযোগের মাধ্যমগুলোও তো খুব দরকারি। রাস্তায় যে আমরা তার ঝুলতে দেখি, হ্যাঁ হ্যাঁ, ওগুলো কিসের বলুন তো? ডিশ টিভির, নাকি টেলিফোন, ইন্টারনেট? ওগুলো তো বিভিন্ন রকম হতে পারে। ডিশের জন্য কোঅ্যাক্সিয়াল কেবল থাকে, আবার টেলিফোন বা ইন্টারনেটের জন্য ফাইবার অপটিক কেবলও থাকে। ফাইবার অপটিক, ওটা তো বেশ ফাস্ট, তাই না? হ্যাঁ, খুবই দ্রুত ডেটা পাঠাতে পারে। আর একটা বড় সুবিধে হলো এটাতে বাইরের ইলেকট্রিক সিগন্যালের প্রভাব, ওই যে ইএমআই বলে, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। সেটা হয় না। ডেটা সুরক্ষিত থাকে। আবার দেখুন তার ছাড়াও তো প্রযুক্তি আছে। যেমন ওয়াইফাই। হ্যাঁ, ছোট এলাকা বাড়ি বা অফিসে ওয়াইফাই IEEE 80211। আবার ধরুন একটু বড় এলাকা জুড়ে ইন্টারনেট দিতে ওয়াইম্যাক্স প্রযুক্তিও আছে। আচ্ছা। এই নেটওয়ার্কগুলো কিভাবে সাজানো, টপোলজি কি, বা কোন ডিভাইস যেমন সুইচ বা রাউটার ব্যবহার হচ্ছে, সেগুলোর ওপরেও কিন্তু ডেটার স্পিড নির্ভর করে। এবার একটু ওয়েবের কথায় আসি। ওয়েবসাইট বানাতে যে HTML লাগে, ওটা তো একদম বেসিক। হ্যাঁ, বা ধরুন স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, কিংবা ওয়েবসাইটের ভেতরের গঠনটা কেমন হবে, এই প্রশ্নগুলো তো ধারণা দেয়। ঠিক। ওয়েব ডিজাইন যেমন একটা দিক, এর পেছনে থাকা প্রোগ্রামিংও তো লাগে। অবশ্যই। কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করা, অ্যালগোরিদম লেখা, সেটার একটা ছবি আঁকা বা ফ্লোচার্ট তৈরি করা, তারপর সি এর মতো কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড লেখা। এগুলোই তো সফটওয়্যার তৈরির মূল ভিত্তি। একদম। আর কম্পিউটার যে আসলে সবকিছু 0 আর 1 দিয়ে বোঝে, বাইনারি সিস্টেমে কাজ করে, হ্যাঁ। বা ধরুন মাইনাস সংখ্যা বোঝানোর জন্য 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে, ওই বেসিক কনসেপ্টগুলোও কিন্তু উঠে এসেছে। এই দুয়ের পরিপূরক পদ্ধতিটা কেন ব্যবহার করে কম্পিউটার? হয় আর কি। সবশেষে একটা খুব জরুরি বিষয়, প্রযুক্তির নৈতিক ব্যবহার। যেমন জয়িতা নামের একজন দেখলাম নেট থেকে তথ্য নিয়ে সোর্স উল্লেখ করেছে। হ্যাঁ, এটা খুব ভালো একটা অভ্যাস, ক্রেডিট দেওয়া উচিত। অন্যদিকে জয়ন্ত নামের আরেকজন কি করেছে, অন্যের ফাইল কৃতজ্ঞতা না জানিয়েই নিজের নামে চালিয়ে দিয়েছে। এটা তো একেবারেই ঠিক নয়। এটা আসলে ডিজিটাল চুরি বলা যেতে পারে। এই যে কোনটা ঠিক কোনটা ভুল, এই বোধটা থাকা আর সেটা মেনে চলা এখনকার সময়ে খুব দরকারি। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, আইসিটি এখন শুধু একটা টেকনিক্যাল বিষয় নয়, আমাদের শিক্ষা, যোগাযোগ, ডেটা ম্যানেজমেন্ট, বলতে গেলে জীবনের প্রায় সব ক্ষেত্রেই জড়িয়ে গেছে।
হ্যাঁ, এই প্রশ্নগুলো থেকে এটাই স্পষ্ট হয় যে প্রযুক্তির সুবিধা যেমন অনেক, তেমনি এর ঠিকঠাক ব্যবহার, ডেটার নিরাপত্তা আর নৈতিক দিকগুলো নিয়ে ভাবাটাও সমান জরুরি। দায়িত্বশীল ব্যবহারটাই আসল, তাই না? একদম। তবে এর আসল সুফলটা পাওয়া যাবে। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থাকলো ভাবার জন্য। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে আমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আর তথ্যের অবাধ প্রবাহ এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে হয়?